সম্মানিত উপস্থিতি, আজ আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য সুদূর চট্টগ্রাম থেকে আমাদের প্রিয় ভাই এম নিয়ামতুল্লাহ নিজামী। আমাদের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমাদের প্রধান বক্তার বয়ানের আগে একটি সঙ্গীত উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম থেকে আগত ইসলামী সঙ্গীত শিল্পী জনাব এম নিয়ামতুল্লাহ নিজামী। জনাব এম নিয়ামতুল্লাহ নিজামীকে ইসলামী সঙ্গীত উপহার দেওয়ার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। মৌলভীবাজারের মুসলিমে বাইগন, বড় লেকারে মুসলিমে বাইগন, মোহাম্মদ নগরের মুসলিমে বাইগন, গুলশা এলাকার মুসলিমে বাইগন, গামতলা এলাকার মুসলিমে বাইগন, ফুটবল মাঠে আজ চলছে আয়োজন। করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য, ও করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য, এসো সবাই এসো। আলেমদের বয়ান করো শ্রবণ, আলেমদের বয়ান করো শ্রবণ। যুব সংঘ আজ করছে আয়োজন, তরুণ সংঘ আজ করছে আয়োজন। মৌলভীবাজারের মুসলিমে বাইগন, বড় লেকারি মুসলিমে বাইগন, অত্র এলাকার মুসলিমে বাইগন, ফুটবলে মাঠে আজ চলছে আয়োজন। করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য, ও করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য, এসো সবাই এসো। আলেমদের বয়ান করো শ্রবণ, আলেমদের বয়ান করো শ্রবণ। যুব সংঘ আজ করছে আয়োজন, তরুণ সংঘ আজ করছে আয়োজন। কত কষ্ট করে ভাইরা করছে মাহফিল, এই সমাজকে সুন্দর করতে, করে নাই গান বাজনা কোনো অশ্লীল। মহান আল্লাহকে কাছে পেতে সমাজে চাই না তারা চলবে দুঃশাসন, আনতে চাই সমাজে ইসলামী শাসন। সমাজে চাই না তারা চলবে দুঃশাসন, আনতে চাই সমাজে কোরআনী শাসন। এ আশা বুকে ধারণ করে দীর্ঘ অনেক দিন কষ্ট করে, এ আশা বুকে ধারণ করে দীর্ঘ অনেক দিন কষ্ট করে, করেছে দেখো এ আয়োজন। মৌলভীবাজারের মুসলিমে বাইগন, বড় লেকারি মুসলিমে বাইগন, মোহাম্মদ নগরের মুসলিমে বাইগন, গুলশা এলাকার মুসলিমে বাইগন, গামতলা এলাকার মুসলিমে বাইগন, ফুটবল মাঠে আজ চলছে আয়োজন। করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য, ও করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য, এসো সবাই এসো। আলেমদের বয়ান করো শ্রবণ, আলেমদের বয়ান করো শ্রবণ। যুব সংঘ আজ করছে আয়োজন, তরুণ সংঘ আজ করছে আয়োজন। ঘরে বসেতে কোন ওরে মুসলিম, চলে শুয়ে বার মাহফিলেতে। মাহফিলে আসবেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন, আসেন মাওলানা রুহুল আমিন। হুজুরদের বয়ান আমল করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। হুজুরদের বয়ান আমল করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। হে বড় লেকার মুসলিমে বাইগন, ঘরে বসে থেকে লাভ কি হবে? চাও যে যদি জান্নাত পেতে, তবে সার্থক করো এই আয়োজন। মৌলভীবাজারের মুসলিমে বাইগন,
বড়লেকারি মুসলিমে বাইগন ফুটবলে মাঠে আজ চলছে আয়োজন করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য ও করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য এসো সবাই এসো আলেমদের বয়ান করো শ্রবণ আলেমদের বয়ান করো শ্রবণ ইসলামী যুব সংঘ আজ করছে আয়োজন ইসলামী তরুণ সংঘ আজ করছে আয়োজন যারা টাকা পয়সা পরামর্শ বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে মাহফিল করতে আন্তরিক মুবারকবাদ জানাই তাদের অত্র সংগঠনের পক্ষ থেকে তাকে যেন চিরস্থায়ী এই মাহফিল এই সমাজে চলবে না আর কোনো অশ্লীল তাকে যেন চিরস্থায়ী এই মাহফিল এই সমাজে চলবে না আর কোনো অশ্লীল হে এলাকারি মুসলিমে বাইগন বন্ধ হবে অন্যায় কাজ চলছে আয়োজন হে এলাকারি মুসলিমে বাইগন বন্ধ হবে অন্যায় কাজ চলছে আয়োজন এই আয়োজন সফল করতে আপনাদের উপস্থিতি মহা প্রয়োজন মৌলভীবাজারের মুসলিমে বাইগন বড়লেকারি মুসলিমে বাইগন মোহাম্মদনগরের মুসলিমে বাইগন ধুলসা এলাকার মুসলিমে বাইগন গামতলা এলাকার মুসলিমে বাইগন ফুটবল মাঠে আজ চলছে আয়োজন করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য ও করতে জীবন ধন্য ইলম হাসিলের জন্য এসো সবাই এসো আলেমদের বয়ান করো শ্রবণ আলেমদের বয়ান করো শ্রবণ ইসলামী যুব সংঘ আজ করছে আয়োজন ইসলামী তরুণ সংঘ আজ করছে আয়োজন ইসলামী যুব সংঘ আজ করছে আয়োজন ইসলামী তরুণ সংঘ আজ করছে আয়োজন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا مولانا محمد مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید اشکش سینائی سو جان ما بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सूरत यूसुफ बेदारी हिकमत लोकमान माँ पारिए कुरान भारी आए दिले शाद मान माँ बलागल उला حسنت جميع خصاله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা আমরা হাজার হাজার লোক কোরআনুল কারীমের মাহফিলে তোমার দরবারে ছোট ছোট দুইখানা হাত তোমার আরশের দিকে উঠাইলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সকল অপরাধগুলি মাফ করে দাও রব্বুল আলামিন তোমার হাবিবের শানে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করেছি সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা বদরের প্রান্তর থেকে আজকের ফিলিস্তিন কাশ্মীর বসনিয়া সেজনিয়া ইরাক আফগান বাংলাদেশ সহ যত জায়গায় মুসলমানেরা আজকে দিন পর্যন্ত শাহাদাতের নজরানা যারা পেশ করেছেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ শহীদদের আরওয়ার করে সব পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের ভিতরে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যত মুর্দেগান যেখানে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের আরওয়ার করে সব পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন সন্তান তার মা বাবাকে পরিচয় দিবে না মা বাবা তার সন্তানকে পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না নেতা তার কর্মীকে পরিচয় দিবে না কর্মী তার নেতাকে পরিচয় দিবে না ওই কঠিন মহা মুসিবতের দিনে যেদিন সকল নবীরা নাফসি নাফসি বলতে থাকবে সেই মহা
মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সকলের নাজাতের উসিলা বানাই দিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মোহাম্মদনগর যুব সংঘ তরুণ সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার মাথা তাজ সমতুল্য হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দা আলের মা ও বোনেরা, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাহবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি ওই বিশাল বিস্তীর্ণ আকাশ ও জমিনের মালিক, যিনি কুল কায়নাতের একচ্ছত্র মালিক, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদের রহমান, যিনি আমাদের রাহিম, যাকে এক বাক্যে বলা হয় রাব্বুল আলামিন। তার দরবারে নত শিরে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে, আকাশ বাতাস প্রকম্পিত করে মর্দে মুজাহিদের মতো উচ্চ আওয়াজে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে বসতে পেরে আল্লাহর বান্দারা আপনারা কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে আমি বুঝতে পেরেছি আপনারা বেজার, আপনারা খুশি নয়। খুশির আওয়াজ তো এত আস্তে হতে পারে না। কোরআন শুনলে আল্লাহ তাআলা নিজে বলছেন যাদাতহুম ঈমানা, কোরআন শুনলে শ্রোতা মণ্ডলীদের ঈমান বৃদ্ধি হয়, ঈমানের বলে বলিয়ান হয়। আমরা এখানে যারা কোরআন শোনার জন্য আসছি, আমরা কি সকলে মুমিন? কথাটা বুঝেন নেই? আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা কি সকলে মুমিন? আমরা সকলে মুমিন তো? আল্লাহ নিজে বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানদাররা কোরআন শুনলে ঈমান তাদের বৃদ্ধি হয়। সালাম দিলাম, জবাবটা শুনে বুঝতে পেরেছি ঈমান কিন্তু দুর্বল। ভয় আছে নাকি? কথা বলেন নাকি? কোনো ভয় আছে নাকি? মুমিন ভয় পায় কাকে? আসতে বলেন কা, জোরে বলেন কাকে? কোনো ভয় নাই তো? আল্লাহ তাআলা ভয় দূর করে দেখ। সবাই বলুন আমিন। জোর আওয়াজ দিয়া বলুন না আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ। মুমিন যারা কোরআন পাইলে তারা খুশি, ঠিক কিনা বলেন? কোরআন পাইলে তারা খুশি হয়। আলহামদুলিল্লাহ। এখন আমরা কোরআন শুনবো। কি শুনবো? জোরে বলুন কি শুনবো? কোরআন শুনবো। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সামনে যদি কোরআন তেলাওয়াত হয় তাহলে ফাস্তামিউ, তুমি শোনো। কোরআন তেলাওয়াত হলে কোরআন শুনতে হবে, ঠিক কিনা বলুন? ওয়ানসিতু, ধ্যান ও খেলের সাথে নিস্তব্ধতা বিরাজ করে দিলের কান দিয়ে শোনো। কিসের কান? দিলের কান। যদি তুমি দিলের কান দিয়ে যদি কোরআন শুনতে পাও, লাআল্লাকুম তুরহামুন। লাআল্লাকুম তাকে বোঝানো হয়েছে,
অবশ্যই আমি আল্লাহ তাআলা রহমত নাজিল করব। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে কোরআন শুনলে, কোরআনের মাহফিলে বসলে রহমত নাজিল হয়, সন্দেহ হয় নাকি? জোরে বলুন, কোন সন্দেহ হয়? কি নাজিল হয়? রহমত নাজিল হয়। এই জন্য মুমিনরা কোরআন শোনার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলুন? তো মুমিনদের জন্য কোরআন হলো রহমত। মুমিনদের জন্য কোরআন কি? রহমতের ব্যাপারে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ সুবহানাল্লাহ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ, কোরআন হলো রোগ মুক্তির ঔষধ। কিসের ঔষধ? রোগের ঔষধ। আলহামদুলিল্লাহ বলেন না? কোরআন হলো রোগ মুক্তির ঔষধ। এই কোরআন হলো বিশ্ববাসীর জন্য ঔষধ হিসেবে আসছে, ঠিক কিনা বলুন? আজকে কোরআন দিয়ে আমরা যার ফুক করি, তাবিজ লিখি গলায় ঝুলায়, হাতে ধারণ করি, জায়েজ নাই, হারাম। তোমার এই রোগ দূর করার জন্য কোরআন আসেন নাই। কোরআন এসেছে, কোন চোরের হাতে যদি কোরআন উঠে যায়, চোর নাই। আমাদের দেশে কি চোর আছে? ডাকাত আছে? সন্ত্রাস আছে? চাঁদাবাজ আছে? চোর ডাকাত সন্ত্রাসের হাতে যদি কোরআন যদি উঠে যায়, ওই চোর আর ডাকাত, ওই সন্ত্রাস চাঁদাবাজ আর চাঁদাবাজ হিসাবে থাকবে না, ডাকাত হিসাবে থাকবে না। কোরআনের বরকতে আল্লাহ তাআলা রোগ মুক্ত করে দিয়ে সোনার মানুষ বানায় দিবে, ঠিক কিনা বলুন? জোরে বলুন, ঠিক কিনা? আজকে আমার দেশের রাস্তা চোর, ফুল চোর, কালবেট চোর, বোট চোর সহকারে এই দেশে এই চোরেরা আছে কিনা বলুন? চিৎকার দিয়ে বলুন, আছে কিনা? ভোট চুরি হয় না? ভোট চুরি হয় না? শুধু চুরি হয় না, ভোট ডাকাতি হয়, ঠিক কিনা বলুন? শুধু চুরি না, এই দেশে ভোট ডাকাতি হয়। এই ভোট ডাকাতদের হাতে, এই অপরাধীদের হাতে যদি কোরআন উঠে যেত, তাহলে ওরা আর সাধারণ মানুষ থাকতো না। কোরআনের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে সোনার মানুষ বানায় দিতেন, ঠিক কিনা বলুন? জোরে বলুন, ঠিক কিনা? তাহলে আমার দেশে চোর আছে, ডাকাত আছে, ছিনতাইকারী আছে, বিপর্যয় সৃষ্টিকারী আছে। এদের জন্য, এদেরকে ভালো মানুষ বানাবার জন্যই কোরআন আসছে, ঠিক কিনা বলুন? এবার আল্লাহ তাআলা বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর কোরআন হলো মুমিনদের জন্য রহমত। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন কাদের জন্য রহমত? জোরে বলেন, কাদের জন্য রহমত? আমরা সকলে মুমিন তো, এই কোরআন মুমিনদের জন্য রহমত। আলহামদুলিল্লাহ বলেন। দুইটা আয়াত দিয়ে আমি দলিল দিলাম যে কোরআন মুমিনদের জন্য রহমত। বিশ্বাস হয় তো? আরেকটা আয়াত দিতে পারি, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। হে বিশ্বের মানবতা শোনো, এই কিতাবের মধ্যে, এই কিতাব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাজিল করে তোমাদের কাছে দিয়েছি। এই কোরআনের ভিতরে সকল বিষয় আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, সব বিষয়ের মধ্যে আছে। আছে কিনা বলুন? জোরে বলুন, আছে কিনা? রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, সন্ধিনীতি আছে, পন্থীনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, জীবনে যা কিছু দরকার সব কিছু এই কোরআনের মধ্যে আছে, ঠিক কিনা বলুন? এবার আল্লাহ তাআলা বলছেন ওয়া হুদাও, কোরআন হলো হেদায়েত। কোরআন কি? জোরে বলেন কি? কোরআন কাছে আসলেই হেদায়েত পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। ওয়া রাহমাতাও, কোরআন হলো রহমত। কোরআন কি? ওয়া বুশরা লিল মুসলিমিন, আর কোরআন হলো মুসলমানদের জন্য শুভ সংবাদ। জোরে করে আলহামদুলিল্লাহ। কোরআন মুমিনদের জন্য রহমত। বিশ্বাস হয়েছে তো? হয়েছে কিনা জোরে বলেন। কিন্তু কোরআন আবার কিছু মানুষদের জন্য হলো গজব, ঠিক কিনা বলুন? কোরআনের কথা শুনলেই কলিজায় পানি থাকে না, গায়ে চুলকানি শুরু হয়। আসেনি এরকম অ্যালার্জিওয়ালা? কোরআনের কথা শুনলেই মাথা খারাপ হয়ে যায়,
কোরআনের আলোচনা হলেই বলে হুজুর রাজনীতি আলোচনা করবেন না। সুদূর বুলা থেকে এখানে আসছি রাজনীতি করার জন্য নয়। আমি এখানে কোনো চেয়ারম্যান এবং মেম্বার ইলেকশন করব না এবং কোনো নির্বাচনে দাঁড়াবো না কি আছে আমার কোনো দরকার রাজনীতি করা? তা আমার দেশের ভোলা একটা ভাষা আছে যে নাপিতে সবসময় মানুষের চুলের দিকে তাকায়, মাথার দিকে তাকায়। কোন দিকে? আর মুসি সবসময় মানুষের পায়ের দিকে তাকায়, ঠিক কিনা বলুন? এই জাতীয় কিছু লোক আছে, তারা আমাদেরকে কোরআনের আলোচনা থেকে নিস্তব্ধ করে দিতে চায়। এইভাবে সেইভাবে কথা বলবেন না। বলুন তো দেখি, এই কোরআন কি কোনো মানুষের না কোরআন আল্লাহর? চিৎকার দিয়া বলুন কোরআন কার? এই জমিন যখন আল্লাহর, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন বলতে থাকবো। এতে যদি তোমাদের কলিজায় যদি জ্বালা হয়, মাহফিল থেকে সরে বলো, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কোরআন হলো ঔষধ, রোগ মুক্তির ঔষধ। কোরআন দিয়ে ঔষধ দিতেই হবে, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, কোরআনের কথা শুনলে তো যেই সময় বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই সময় কোরআনের কথা শুনলে আবু জাহেলদের কলিজায় অস্থির হয়ে যেত, ঠিক কিনা বলুন? শরীরে তাদের চুলকানি শুরু হতো, ঠিক কিনা বলুন? জোরে বলুন ঠিক কিনা? ওদের কলিজায় কপাল এমন পুড়েছে, ওরা সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এনেছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেছেন, আবু জেহেলরা কি সিদ্ধান্ত করেছে? বিশ্বের মানবেরা তোমরা শুনে নাও, ও মুসলমানরা, ও মুমিনরা শুনে নাও, আবু জেহেলদের কি সিদ্ধান্ত ছিল শুনে নাও। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا তাফসীরে দালালে আছে আয় মালাউল কাফির। মালাউন মানে নেতা, মালাউন মানে কোন কর্মী নয়। وقال الذين كفروا, হে রাসূল, কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আয় মালাউল কাফির, অর্থাৎ কাফের নেতারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন? কাফের নেতারা, কোন কর্মীরা সিদ্ধান্ত গ্রহণ করে নাই, নেতারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন কি? লা তাসমাউ লিহাযাল কুরআন, আমরা মুহাম্মাদের মুখে আল্লাহর কালাম শুনবো না। কি ভাই নাউজুবিল্লাহ, একটু জোরে বলতে পারেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেলের সিদ্ধান্ত কোরআন শুনবো না। কার সিদ্ধান্ত? জোরে বলেন কাদের? আবু জাহেলদের সিদ্ধান্ত হলো কোরআন শুনবো না। কার মুখে? মুহাম্মাদের মুখে। শুনবই না, আরেকটা আইন করেছেন, ওয়ালগাউ ফীহি, ডিস্টার্ব করব। বর্তমান লেটেস্ট তাফসীর কারক যারা আছেন এবং এই লেটেস্ট যে তাফসীরগুলো আছেন, ওই তাফসীরগুলোর ব্যাখ্যা এই কথাটা আসছেন, ওয়ালগাউ ফীহি মানে কোরআন বিরোধী আইন করা। কোরআন শুনবো না, কোরআন বিরোধী আইন করে কোরআন শুনতেও দেব না, এটি হলো তাদের সিদ্ধান্ত। বুঝা গেছে? কথা বুঝেছেন ভাইরা? আবু জাহেলদের সিদ্ধান্ত ছিল কোরআন শুনবো না, কোরআন শুনতেও দিব না। আজকের এই ১বিংশ শতকের আবু জাহেলদের উত্তরসূরি যারা আছেন, তাদের কথার সাথে আর আবু জাহেলদের কথার সাথে মিল আছে কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন, আছে কিনা? কোরআন শুনবো না, শুনতেও কোরআন বিরোধী আইন করব, তাহলে কি ফায়দা হবে? লাআল্লাকুম তাগলিবুন, লাআল্লাকুম এখানে তাকিম, অবশ্যই আমরা বিজয় লাভ করব, সাফল্যমণ্ডিত হব। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেলদের সিদ্ধান্ত ছিল কোরআন শুনবো না, শুনতেও দেব না। এর উপর যদি অনড় থাকতে পারি, আমরা বিজয় লাভ করব, অর্থাৎ আমাদের গদিটা ঠিক থাকবে। কথা বুঝাইতে পারছি কিনা? আমাদের এই গদি কেউ সরাতে পারবে? বুঝা গেছে কিনা? এই বিজয় মানে তাদের গদি ঠিক। আরবের রাষ্ট্র পরিচালনা করি আমরা, কোরআন শুনতে দিব না, কোরআন শুনবো না। এই দুইটা কর্মসূচি অব্যাহত যদি থাকে, আমাদের ক্ষমতা যাবে না, আমাদের গদি ঠিক থাকবে। বলেন তো দেখি গদি ঠিক আছে?
কথা বলেন, গদি কি ঠিক আছে? বদরের যুদ্ধে গদিগুলো উল্টাইছে কিনা? কয় না জোরে, আরো জোরে বলেন। ওদের বিজয় হয়েছে না মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়েছে? জোরে আওয়াজ দিয়ে বলুন, কার বিজয় হয়েছে? বিশ্ব নবীর বিজয় হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে, মুমিনদের বিজয় হয়েছে, ঠিক কিনা বলুন? জোরে বলুন, ঠিক কিনা? হ্যাঁ, আবু জেহেলদের বিজয় একটা হয়েছে, সে বিজয়টা দেখাইতে পারি এতটুকু। হারামাইন শরীফাইন জিয়ারতের উদ্দেশ্যে হাজী সাহেবরা যখন মক্কায় যান, ওনারা গিয়ে কার বাড়িতে পায়খানা করেন? আবু জেহেল। কোন জোরে? হাজী সাহেবরা নাই, কার বাড়িতে পায়খানা করেন? ওদের বাড়ি সব পায়খানা গাছ, আবু জেহেলের বাড়িতে পায়খানা গাছ। মুসলমানদের পায়খানা আবু জেহেলের বাড়িতে, ঠিক কিনা বলুন? করতেছেন, করতে থাকবেন, কোন পর্যন্ত? এই পৃথিবী যতদিন আছেন, ঠিক কিনা বলুন? এই হলো আবু জেহেলদের বিজয়। ঠিক অনুরূপ ভাবে আজকের এই 21 শতক আবু জেহেলদের উত্তরসূরি যারা আছো বা আছেন, তাদেরকে বলে দিতে চাই, কোরআন শুনলে যদি খাজ্জায় চুলকায়, অ্যালার্জি শুরু হয়, তাহলে আবু জেহেলের পরিণতি যেরকম হয়েছে তোমাদের পরিণতিও সেরকম হবে। ঠিক কিনা বলো মুসলমানেরা, ঠিক কিনা? কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য নিয়ামত, ঠিক কিনা বলুন? জোরে বলুন, ঠিক কিনা? ভাইরা, কোরআনের ধরনটা দেখেন কত সুন্দর। আলোচনা, আমি এখনো মূল আলোচনা আসিনি। আমার আলোচনার বিষয় মাহফিল কমিটি আমাকে রবের উপরে আলোচনা করার জন্য বলেছেন। ভূমিকা এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এটা, আর আল্লাহর কোরআনের ধরনটা দেখেন। আল্লাহর কোরআনের সর্বপ্রথম ভূমিকা হলো সূরা ফাতিহা, ঠিক কিনা বলুন? জোরে বলুন, ঠিক কিনা? সূরা ফাতিহা ভূমিকার পরেই আল্লাহ শুরু করেছেন বাকারা দিয়া। কি দিয়া? কয় না, কি দিয়া? কি ভাই, আমার কথা কি বুঝেন না আপনারা? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি দিয়া? বাকারা দিয়া। বাকারা মানে গরু, গাবি, গরু দিয়া শুরু করছে। কি দিয়া শুরু করছে? গরু দিয়া শুরু করেছেন। আর শেষটা করেছেন সূরা নাস দিয়া, মানুষ দিয়া, ঠিক কিনা বলুন? জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহর সিস্টেমটা কত সুন্দর। আল্লাহ তাআলা ভূমিকা শেষ করে এই গরু দিয়া শুরু করেছেন। অর্থাৎ কোরআন যাদের হাতে আসে নাই, কোরআন যারা বুঝে না, কোরআনের কাছে যারা আসে না, ওরা মানুষ তবে গরু, ঠিক কিনা বলো? ওরা হলো গরু। ওরা কি? ওরা হলো পশু, ঠিক কিনা বলো? শুধু পশু না, বালুহুম আদাল, ওরা গরুর চাইতে খারাপ, অর্থাৎ কুত্তার চাইতে খারাপ, ঠিক কিনা বলেন? যারা কোরআন বুঝে না, কোরআনের কাছে যারা আসতে চায় না, ওরা কুত্তার চাইতে খারাপ, ঠিক কিনা বলো? আর যদি এই পশু নামক এই গরুগুলো যদি কোরআনের কাছে যদি এসে একটু নতি স্বীকার করে, স্যালেন্ডার হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন, কোরআন যখন হাতে উঠে গেছে আর গরু থাকবে না, এবার মানুষ হয়ে যাবে। মানুষ হতে হলে কিসের দরকার? কয় না, কিসের দরকার? আরো জোরে কও, কোরআনের দরকার। তাহলে কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে জমিনে থাকতে চাই, রাজি সবাই? রাজি সবাই? দেখতে চাই আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।